ভিডিও আজকে সংক্ষেপে করলাম, যেহেতু কাজ আছে। কারণ আবহাওয়া বেশি একটা সুবিধাজনক না। যদিও এখন ভালো দেখা যায়, কোন সময় ধাপ করে নেওয়া যায়, বৃষ্টি পাওয়া যায় না। এখন তো বৃষ্টির সিজন বললেই চলে। বৈশাখ মাস হলো বৃষ্টির সিজন। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত কয় মাস ধাপে ধাপে বৃষ্টি হয়, আবার রৌদ্র হয় করা। এর মাধ্যমে আমাকে জীবন চলতে হবে, গাইতে হবে, নাচতে হবে। এটা বলবো না, তাহলে সিনেমার মধ্যে চলে যায়। প্রাকৃতিক দৃশ্য দেখানোর মাধ্যমে আপনাদেরকে যেভাবে আমি শোনাই আলোচনা, আমার নিজের কাছে ভালো লাগে। যাতে আমার চেহারা না দেখে আপনি প্রাকৃতিক দৃশ্য দেখেন, ভালো লাগবে। চেহারা দেখে আর কী করবেন বলেন? আমার চেহারা দেখলে কার কাছে ভালো লাগবে, কার কাছে লাগবো না। তো চেহারা থেকে এই যে দৃশ্যগুলো দেখতেছি, এটা অনেক অনেক ভালো লাগবে। দৃশ্য দেখবেন, আলোচনাও শুনবেন, মজার একটা ব্যাপার স্যাপার। তো এই দৃশ্যের ভিতরে সৌন্দর্য লুকায় আছে। এই যে কাঁঠালগঞ্জ রয়েছে দেখেন, এই কাঁঠাল পাকবো উত্তপ্ত তাপের মধ্যে দিয়া। এই তাপে কাঁঠাল পাকে না, কাঁঠাল পাকে অন্তত কাঁঠালে পাকাইতে গেলে নিম্নে তাপমাত্রা হতে হয় 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস নর্মালি। তাই 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এটা জ্যৈষ্ঠ মাসের পর থেকে আরম্ভ হতে পারে। এই তো বৈশাখ প্রায় শেষ পর্যায়ে, জ্যৈষ্ঠের থেকে তাপমাত্রা বাড়তে পারে। জ্যৈষ্ঠ মাসে কয়েকদিন গেলে কাঁঠাল পাকবো। আম তো অলরেডি পাকিয়ে গেছে। আমার চামড়া পাতলা, ছোটো ফল, এটা তাড়াতাড়ি পাকে। কাঁঠাল পাকে দেরিতে। আর বর্তমান তাল, সেই তাল পাকবো ভাদ্র মাসে, শ্রাবণ মাস মাঝামাঝি এবং ভাদ্র মাসে। সেই সময় গরম থাকবে প্রচুর, বৃষ্টির পাশাপাশি গরমও থাকতে পারে। তার মধ্যে পাকবো তাল। ফলের দিকে এই সমস্ত জিনিস একটা সময় একটা পাকে। সৌন্দর্যের কোনো শেষ নাই। নিজের ভিতরের পরিকল্পনারও কোনো শেষ নাই। পরিকল্পনা মানুষ করে, পরিকল্পনা নিয়ে বেঁচে থাকে। জীবনটা হলো একটা কাঁচের গ্লাসের মতো। গ্লাসটা আপনি শোকেজের ভিতরে রেখে দিলেন, এটা ব্যবহার করলেন না, সুন্দর থাকবে। আর একসময় ব্যবহার করলেন, করতে করতে কত দাগ করে দেবো, হাত থেকে পড়ে গেল ঠাস। তো মানুষের জীবনটা একসময় পড়ে যায়, যখন সে বয়স্ক বা অল্প বয়সেরও হয়। জীবনটা এলোমেলো থেকে সৌন্দর্য করা দায়িত্ব হলো নিজের। সুন্দর জীবন গড়ি, সুন্দর বাংলাদেশ গড়ি, এই তো নিয়ম। কথা বললে অনেক বলা যায়, লম্বা কাহিনী। আজকে সে কাহিনী দিকে যাব না। 8টা বেজে গেছে, সময় সংক্ষিপ্ত। আপনাদের কাছে আবার ভিডিও উপহার দেওয়া লাগবে। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার সুস্থ রাখে। আমি শারীরিক দিক দিয়ে কিছুটা অসুস্থ আছি, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। অসুস্থ থাকাটাই স্বাভাবিক, কারণ যে আবহাওয়া, এই রোদ, এই বৃষ্টি, এর মধ্যে মানুষ সুস্থ থাকতে পারে না, অসুস্থ হয় বেশিরভাগই। আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন মানুষ সুস্থ করে দেয়, আর সুন্দর ভিডিও উপহার দিতে পারি, সুন্দর কথা বলতে পারি। আচ্ছা, ছিলাম আপনাদেরকে কিছু হাদিস শোনাবো, কিছু কোরআন তিলাওয়াত শোনাবো, কিন্তু আজকে তা তেমন একটা পারতেছি না। আজকে সময় কম, সংক্ষিপ্ত আকারে বর্ণনা। যে আপনারা দৈনিক আল্লাহর হুকুম মানবেন, আল্লাহর নবীর তরিকায় চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
ইনশাআল্লাহ ফলাফল ভালো আসবে।